এইসবে আমি যেতে চাই নাই, আপনাদের বিরুদ্ধে কথা বলতে চাই নাই, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন, আমাকে আমাকে যেভাবে ছোট দল বলছেন, আরে আমার দল না থাকলে যদি ইস্ট পাকিস্তান না হতো, কিসের বাংলাদেশ হতো? আমাকে বোঝানো যে কিভাবে গণতন্ত্র এবং কিভাবে আইনের শাসন হবে এই দেশে। আপনারা তো সেটা করেন নাই, আপনারা কিছুই করেন নাই। আপনি কি আলী রিয়াজের 5-8টা প্রত্যেক দিন? আমরা কথা বলবেন না। আপনারা আপনাদের দায়িত্ব করেন না। এই সরকার তো ওদেরই। তার কারণ হচ্ছে যে ইউনূস নিজে বলেছে যে আমার অ্যাপয়েন্টমেন্ট তো দিয়েছে এরা। তো ইউনূস তো পাবলিক বা জনগণের সরকার না, তাদের শুধু বিএনপিকেই দেবে, তাই না? আর এনসিপি কে দেবে, এই তো এনসিপি কে দেবে, জামাতকে দেবে, যারা ক্ষমতা। আর তারাও চাঁদাবাজি করবে। আপনি বড় হলে আপনাকে দেবে, হাসেন কেন? হাসেন কেন? বড় হলে আপনাকে দেবে, কথা বলেন। আপনার দলও কম না। আপনারা কয়দিন বহিষ্কার করেছেন চাঁদাবাজির জন্য? আপনার স্ট্যাটিস্টিক্স ধন্যবাদ দিবেন, ধন্যবাদ দিবেন। এই জন্য আমার দলের যতদিনকে বহিষ্কার করে ততদিন কর্মী আপনার নাই। এখন চাঁদাবাজি করছেন, এখনো হাট বাজার দখল করছেন, এখনো আপনারা ব্যবসা দখল করছেন, এখনো আপনারা হাবিব সাহেব এইটা করে লাভ নাই। আপনারা কিভাবে 6 তারিখে অ্যাটর্নি জেনারেল আমাকে বুঝাই দেবেন, কে দিল অ্যাপয়েন্টমেন্ট 6 তারিখে? কে দিল অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্টমেন্ট? আপনার লোক, অ্যাটর্নি জেনারেল আপনার লোক। এখন যদি শুনতে চান তাহলে শোনেন। কথা হলো আসিফের যে বই আছে জুলাই, সেখানে 113 পাতা 114 পাতায় লেখা আছে, যখন তারা চ্যানেল 24 থেকে তারিক রহমানের সাথে কথা বললো, তখন তারিক রহমান বলল যে এরা বলল যে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে চাই। তারিক রহমান বলল যে না, তোমরা একটি ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার গঠন করো, 3 মাসে ইলেকশন দিয়ে দাও। তো ওই 3 মাসের ইলেকশন দিতে গিয়ে আজকে 1 বছর হয়ে গেছে। আপনারা বসে থাকেন, আপনারা আর 1 বছরও ইলেকশন পাবেন না। ঠিক আছে? এত তাড়াহুড়া করেন না চাইতে। আগে পিআর সিস্টেম ঠিক করেন, ইলেকশন কিভাবে হবে ঠিক করেন, তারপরে দেখেন কি হয়। একটা জরিপ হয়েছে, ওইখানে দেখা যাচ্ছে আপনারা মাত্র 22% ভোট পাচ্ছেন। এইসবে আমি যেতে চাই নাই, আপনাদের বিরুদ্ধে কথা বলতে চাই নাই, কিন্তু আপনি যেভাবে কথা বলছেন, আমাকে যেভাবে ছোট দল বলছেন, আরে আমার দল না থাকলে যদি ইস্ট পাকিস্তান না হতো, কিসের বাংলাদেশ হতো? আমাকে বোঝান। আপনি কাশ্মীরের নতুন ঝগড়া করতেন, লড়াই করতেন, কোনোদিন স্বাধীন হতে পারতেন না। পাকিস্তান হয়েছিল দেখে বাংলাদেশ হয়েছে। নির্বাচন না হলে তো স্বাধীন হতো না, সংঘর্ষটা না অর্জন করতে স্বাধীন হতো না। এই যে নির্বাচন হয়েছে, দেশের স্বাধীনতা থেকে আসবে। কথা বলে তো এইসব কথা বললেন না। দল ছোট হলে দল তারপরে বড় হতে পারে। এই দল কোনোদিন চাঁদাবাজি করে নাই, করবেও না। বড় দল হয়নি, আপনারা করেন না। আপনারা বড় দল আছেন, আমাদেরকে ছোট দলই থাকতে দেন। আপনাদের দোষ কম আছে। আপনারা গিয়ে ওইখানে আলী রিয়াজের 5 চাটেন, আলী রিয়াজের 5 চাটেন। আপনাদের বয়কট করা উচিত ছিল। জি, আমরা 5 চাটেন। একটা দিন যাই নাই যেখানে আপনারা ওইখানে দুপুরের লাঞ্চ আর রাত্রে ডিনার করেন নাই। ওইটা করতে যান। আপনি জানেন মিটিংয়ে একটা যদি কেউ বলতে পারে যে আমরা গেছি, 5 দল না আমরা। আপনাদের শুনেন, একটা বড় দল হিসাবে আপনাদের একটা দায়িত্ব ছিল কি, যে আপনাদেরকে একটা কনভেনশন ডাকা উচিত ছিল সব দলকে নিয়ে, এবং সেখানে আলোচনা করে একটি আপনাদেরকে দলিল প্রস্তুত করা উচিত ছিল যে কিভাবে গণতন্ত্র এবং কিভাবে আইনের শাসন হবে এই দেশে। আপনারা তো সেটা করেন নাই, আপনারা কিছুই করেন নাই। আপনি কি আলী রিয়াজের 5-8 প্রত্যেক দিন? আমরা কথা বলবেন না। আপনারা আপনাদের দায়িত্ব করেন নাই, আপনাদের দায়িত্ব পালন করেন নাই।
করা উচিত ছিল বড় দল হিসাবে। আমি আপনাদের নেতাদেরকেও বলেছি এই কথাটা, যে আপনারা কেন উদ্যোগ নিচ্ছেন না ঐক্য করার জন্য? এই ঐক্যটা তো আপনারা করতে পারতেন। আপনারা গেছেন ওই আমেরিকান নাগরিক, ওই আরেকজন মজুমদার, আরেক বাসপাত, ওদের সাথে কথা বলতে গেছেন। ওই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে বিদেশ থেকে টাকাই না খায়, ওদের আপনারা পা চাপতে গেছেন। এইসব কথা বলবেন না, আপনাদের এই ভাষায় আপনি বলেন না। আপনি একজন অ্যাডভোকেট, এই ভাষায় আপনি বিএনপির বিরুদ্ধে বলতে পারেন না, পারেন না। শুনেন, আপনি অ্যাডভোকেট, ভাষাটা সংযত করে বলেন। কোন ভাষা বলেন? আমার কথা শুনেন। কোন ভাষা বলেন? যখন আন্দোলন চলছে, বিএনপির মতো একটা দলকে আপনি বলেন আপনাদের শোনেন, আপনাদের নেতারা চায় নাই, আমাকে সামনে রেখে আন্দোলনটা করেছিল। সেটা তো পাঁচাটা না, জনগণের জন্য, জনগণের ভালোর জন্য ওনারা ঐক্যমত করার চেষ্টা করছেন। কোনো ভালোর জন্য না, ওটা পারবে না। আপনাদের তো এত ভিশন থাকা উচিত, ভিশন থাকা উচিত যে তারা পারবে না কিছু করতে। আপনাদের যদি ভিশন না থাকে, দেশ কি চালাবেন আপনারা? আমাদের দেশ চালাবেন। জিয়াউর রহমান তো দেশ চালিয়েছেন, মুজিবুর রহমান দেশ চালিয়েছেন। আসেন ওইখান থেকে বেরিয়ে এসে আমাদের 31 দফার মধ্যে সব আছে ভাইয়া, আমাদের 31 দফার মধ্যে কিভাবে পরিচালনা সব আছে। আমি জানি কতটুকুন কি আছে, আমি তো সবাইকে চিনি, সবাইয়ের সাথে বন্ধুত্ব আছে। এর সাথের সময় এটা কি পার্টিরা বিএনপি কি ছিল না? সই করে নাই বিএনপি, আওয়ামী লীগ সই করে নাই। এরশাদের বিরুদ্ধে যে এগ্রিমেন্টটা হয়েছিল, ওই এগ্রিমেন্ট তো পার্টিস করেছে, আর তো কেউ করে দেয় নাই। আজকে কেন পারছে না তারা? আজকে উদ্যোগ নিচ্ছে না কেন? আজকে কেন দেশ আর রাষ্ট্রের সাথে, দেশ আর রাষ্ট্রের জন্য তারাও তো উদ্যোগ নিতে পারে। ওরা সরকারের কাছে যায় কেন? যখন জানে যে একটি অপদার্থ সরকার, তাদের কাছে যায় কেন? নিজেরা উদ্যোগ নেয়। এক সেকেন্ড আপনাকে একটা সহায়তা করে বলেন, অনুরোধ দেন। সেটা হলো বুঝতে হবে, এরশাদের পতনের পর একটা সরকার এসেছিল, তত্ত্বাবধায়ক সরকার, তার কোনো কিছু করার ছিল, নির্বাচন করার 3 মাসের একটা সীমা ছিল, তার নিজের দল ছিল না। এখন বর্তমান সরকার নিজে একটা দল করেছে, এই পার্থক্যটা বুঝতে হবে। বুঝবেন যে এই যে এনসিপি, তারপরে জামাত, সরকারের দলই বলা হয়। তো এনসিপি এই ন্যাশনাল বিএনপিকে দায়ী করছে। আমি সবখানেই বলেছি, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি তো ইউনূসের পার্টি। এই সরকার তো ওদেরই। তার কারণ হচ্ছে যে ইউনূস নিজে বলেছে যে আমার অ্যাপয়েন্টমেন্ট তো দিয়েছে এরা। তো ইউনূস তো পাবলিক বা জনগণের সরকার না, সে তো স্বীকারই করেছে। কাজে কিভাবে আমরা এক্সপেক্ট করি? এই জন্যই বলি যে বিএনপি যায় কেন ওইখানে? বিএনপি কেন নিজে একটি সবাইকে ডেকে একটি সনদ তৈরি করে না কেন? সেটা আমি এই ঘটনা ঠিকই আছে। আপনার সমন্বয়কদেরকে দায়ী করবো, সমন্বয়কদেরকে। তারা তো তাদের দল শুরুই করেছে চাঁদাবাজি দিয়ে, রূপায়ণ টাওয়ারে গিয়ে দখল করে। এটা ইউনূসকে কেন দায়ী করব? ইউনূস তো ওদেরকে ধরতেছে না। ইউনূস ইজ নট ক্যাচিং দেম। ধরতেছে না, এটা কি দায়ী করার মতো বিষয় না যে সরকার ওদেরকে ধরছে? অফকোর্স। এই যে এখন আপনি এপিসিতে যদি পালান, যদি আপনার এখন দেখেন ডগ স্কোয়াড ওদের সাথে চলে, পুলিশ, সোয়াট, আর্মি, র্যাব, আর কোন দলের সাথে এত প্রোটেকশন আছে? আর কার সাথে আছে এই প্রোটেকশন? ইউ টেল মি, কারোর সাথে নাই। তো ওদেরকে কেন এই প্রোটেকশন দেওয়া হচ্ছে? এবং আমি তো বলবো যে জেনারেল ওয়াকারুজ্জামান টু উইথড্র করার জন্য অ্যাটলিস্ট আর্মিটা শুড নট গিভ দেম প্রোটেকশন, দেওয়া উচিত হবে না। তারপরে দেখি না কোথায় যায় তারা, কতদূর যেতে পারে। তো সিচুয়েশন তো ভালো না, ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন।